বাইর কর না, সব বাইর কর, বাইর কর, সব বাইর কর, সব বাইর কর, বাইর কর, সব সব বাইর কর, কাচ্চা বাইর কর, কাচ্চা কাচ্চা বাইর কর, বান্দির পুত। এলা তোর বাপের তো টাকার দরকার, বস্তা বস্তা দশ আর লাগবো, আরো আনছি এক বস্তা। এই রাখ রাখ রাখ। জামাই এই টাকাটি সব তুমি আনছো? শুধু এই টাকা না, 1,00,000 টাকা আনছি। আরে মিয়া তুমি আগে কইবা না? হ্যাঁ এই এক টাঙ্কি দুধ লয় আইনা জামাইরে সুন্দর করে গোসল করা। আসো 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 আসো। ফকির নির্বাচ্ছ তুই চোখে দেহ দেহ চোখে। হ্যাঁ তুই কে লেগাইছো সেই বেশে? এলাকায় মানিজ্য থাকবো আমার। আসো তাড়াতাড়ি আসো। শোনেন আবার যাই ওখানে 8টার মতো লেগে থাকেন না। না যেতে শুরু করে দিচ্ছে, যাইলে আগে কি দিছো এটা? কি তুমি দেখো না কি দিছি? চলো। না দিন দিন গেটটা আবার কে টোকায়? এই ফকিরের জ্বালায় না আর ভাল লাগে না। ফকিরের বাচ্চারা ফকিরের জ্বালায় না আর ভাল লাগে না। আমার মনটা চাই কি জানো, মাঝে মাঝে ফকির যে যে ঢুকবো ওটার বাড়িতে তোমরা ডাইরেক্ট মাইর অবস্থায় করে ফেলাই তুমি স্টোর রুমে। আচ্ছা দেখো আগে। চিনো জামাই তো। এই তোমার এই অবস্থা কেন? কইতে একটা পুরান পুরান লঙ্গি ফিন্দাইছে, কি অবস্থা? এই করতো ধরো তুই বিদেশ চাইছস? হ্যাঁ বিদেশতে মানুষ টাই শুট পইরা ব্লেজার পইরা তারপর আহে সুন্দর করে গাড়ি দিয়া বাড়ির গেটে নামে। তুই কি দিস? ভ্যান গাড়ি দিয়েছিস? ভ্যান গাড়ি দিয়া 5-6 লাখ টাকা খরচ করে তোরা বিদেশ পাঠাইছি এই অবস্থায় আউনের লেগা। হ্যাঁ কেমন লাগে ক? মনে হয় ধরা খাই আইছে, কোনো আকাম জানি করছে একটা। নেই কি রে ছেড়ি গো কাপড়? ছেড়ে কো বোরকা? আব্বু মনে হচ্ছে এগুলো ধরা খাইছে, কি রে পরে মাইরা মুড়ে খেতে দিছে। এই শাড়ি কাপড়, এটাই তো দেখতেছি। এটাও তো শাড়ি। এটা কি চাই আনছস কমলাপুর স্টেশনতে? কার লেগা? ইস কার লেগা আনছস? আমি জীবনে ওটি পড়ছি। বাড়ির কামের বুয়া বেরছে দামি দামি কাপড় পরাই দেওয়াস না চোখে? চোখে দেওয়াস? এই ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা তুই চোখে দেওয়াস চোখে? হ্যাঁ তুই কে লেগাইছস সেই বেশে? এলাকায় মানিজ্য থাকবো আমার। হ্যাঁ কি রে? হ্যাঁ এই তুমি কি আমাদের মেন রাস্তা দিয়ে আসছো? হাই 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 রে কয় কি এই রাস্তা দিয়েছস? আমগো এই সড়ক দিয়া করছস কি তুই? আরে বান্দির বুদ্ধি করছস কি? হ্যাঁ এলাকাতে আমি এইটা নামো কেমনে? দেখছে কই তোরে? দেখছে? আবার করে কে দেখছে? এলাকার লোকজন সবাই দেখছে? কই তুমি জামাই কই? জামাই কই, কথা কোন একা? কি কমো আর বউ হয়ে গেছি গা ওই যে ফকিন্নির মধ্যে। তুই যে মেন রাস্তাতে বাড়ি পর্যন্ত আইছিস, তুই এমন বাণিজ্য রাখছো? তুমি জানো ভাই, ওই যে মেন রাস্তা থেকে বাড়ি পর্যন্ত আইছে প্রত্যেকটা মানুষ জিজ্ঞেস কি করে মিয়া তোমার জামাই যে প্রবাস থেকে ধরাটা রাখায় বাংলাদেশে আইতেনি, আর ওইজন লাগতেছে কি করে মিয়া তোমার জামাই যে প্রবাস থেকে আইছে ধরাটা রাখায় আইতেনি। আমার মনটা কিন্তু তখন আমি মানির তলা হাইনা দেখে জানো। তার মানে সবাই দেখছে? হ্যাঁ আমার মনটা চাইতেছে কি জানোস? ছাদের উপরে উঠা এই জো বাইডেনের নাতিরে লই আমি একটা ফাল দিই। তুমি জানো না ভাই, মুখ দেখানোর জায়গা নাই। চিল্লা চিল্লি করিস না, আশেপাশের লোকজন দেখলে মান ইজ্জত লই আর হাঁটতে পারো না। এক কাম কর, ওর ভিতরে নিয়ে বারান্দায় নিয়ে বাইন্দা রাখ। আরে দরজা জানালা যা আছে সব লাগা, তারপর আমি বাইরের থেকে আইতেছি। যেটি আটকাও তুমি মারদের করতে মুখ ডাক ডাক কেমন দেবো তাই আবার দেখি মুখ বাই করে ডাক ওর তুমি শেষ করে হবে আর নিয়ে ঘরে ঢুকে দিস।
এই তুমি কই গেলা? এই তো এরকম করো কে তুমি? কেমন করমু? হ্যাঁ, কি করছি আবার? বান্দির ভূতে আয়াত আমার মাথা মুথা ডুবাই দিছে। আমি যখন বাইরে আমার লজ্জা লাগতাছে। মাথায় কাপড় দাও। তুমিও টুপিটা ভালো মতো দিয়ে এলো, পিছনের রাস্তা দিয়ে চলো। মুখটারে ঢাক না, মুখটারে ঢাক। নিজের দোষ সব। এই সোমা, সোমা, মাথায় কাপড় দে। এখানে না দেখে পিছনের গেট দিয়ে যাবো। আর শোনো, এই যে আসার সময় মনে করাইবা, তুইও মনে করাবি, একটা লম্বা শিকল আর একটা দামি বিদেশি তালা কিনা লই আমু। আর তাড়াতাড়ি আয়। আচ্ছা শয়তানের বাচ্চা কামটা করছে কি? হ্যাঁ, পুরো বাড়ির বাণিজ্য শেষ। মেজাজটা কেমন লাগে? কেডা রে টোকাটুকি করো দরজায় বারবার? হ্যাঁ, কেডা? আমি কাকা। আসসালামু আলাইকুম কাকা। ওদিকে কি? ওদিকে বারবার ওদিকে দৌড়িতেছো কে? কিসে? দুলা ভাই আছে বলে একটু দেখা করে যাই। আরে এদিকে আসো। কিসের তোমার দুলাভাই আইছে? কইতে আইছে? প্রবাস থেকে বলে ধরা খাই আইছে শুনলাম। তোমার মান লোকে ধরা খেয়েছে? হ্যাঁ, ফাজিল। বাইরে কি কোন না কোন, কি কই না কই মানে? একটু দেখা করে আস। বাইরে দেখেছি, বাইরে বেটা, বাইরে। হ্যাঁ বেটা, বান্দির বাচ্চা, বাইরে বাইরে। কেন আছিস কে? দুলা ভাই বলে প্রবাসে ধরা খাই আইছে। ধরা খাইছে তোর মার লগে, তোর বোনের লগে, তোর খালার লগে, তোর 14 গোষ্ঠীর লগে। বান্দির ভূত বাইরে যা। বাইরে বাইরে। তুমি জানো তোমার এই জামাইর লেগে মানিজ্য রইল না কোনো? হ্যাঁ, কি হয়েছে? তুমি জানো এলাকার সবাই ফোন করে কইতেছে, কিরে তোকে জামাই বলে প্রবাসে ধরা খাইছে। মানুষ আর থাকবো না এই ছোটে। অনেক কি করছি জানো? গেছি যে তোর ভাবি বিয়া করছি পড়তে, আজ পর্যন্ত আমি এনে মাথায় কাপড় দিতে। ওরা আমি মাথায় কাপড় দেওয়া চেহারা তোরা ডাইকে লিয়ে গেছি। তোর বাতি জিরো এমনি কাপড় কুপুর দিয়ে ডাইকে তারপরে লিয়ে গেছি। আমি এইভাবে মুখটা লুকাই গেছি। তাদের মধ্যে খুব বারিন্দা বাইন্দা থেছি। লুয়াই শিকলার রশি কিনা লুয়েছি আমি। লুয়াই লুয়াই বান্দির পুতে শেষ করলো সব। এই যে আম্বিয়া যান, এই যে এদিকে আসেন। কারাই কারাই কিছু আমার কল্পনা করতেছেন? হ্যাঁ, আবার একটু আমি হাসি দিলে বুঝলে যায় না সব কিছু। কি কইছি? আল্লাহ করলে একটু যায় না, আবার রাইতে বাইন্দা তুমি ভোরবেলা গিয়ে সেরা দিয়েন না আপনি। হাট, ছোট লোকের বাচ্চা, মান ইজ্জত তো সব গজব করছস। এলাকা যত মান সম্মান ছিল সব শেষ করছস। বল নিচে বল। হ্যাঁ না, হ্যাঁ নেবো। ছোট লোকের বাচ্চা বনে। এই যে তোমার গুণধর জামাই। ওরের ভিতরে দেখলে আমার খালি দেখতেই মন চায়। খারাপ গেছেন কে? শিকলার রশিটা দেন, দিতে আছে। চাপেন। ওদিক যাও। জমিদারের বাচ্চা। বা কাজটা কি ভালো হইতেছে? ফকিনীর পুত্র, তোর কারণে ইজ্জত শেষ। ব্যথা লাগতেছে। তুই আমাকে কলজায় ব্যথা লাগাইছ। আব্বা দেখ পিঠাটা দেবো। বাহ, কি করবো ভাই কো? পিছনে বান্ধা খোল। ওট, ফকিনীর পুত্র খারাপ। আটকা দিছিস ভালো করে? হ্যাঁ, ভালো আটকাইছি, চুরতে পারবো না। নিচে লয়ে যা। আমার গ্যারেজটা, গাড়িটা, দুইটা বাইক আছে, বাইক দুইটা, হাউজের কোনাটা, সিঁড়ির কোঠাটা একটা সুন্দর করে প্রথমে ঝাড়ু দেওয়াবি, তারপর পানি মারায়া দিক সুন্দর করে কাচতে কবি, তারপর যে নিচে তেনা আছে, বড় বড় টুকরা কাপড় আছে, ওটি দিয়ে মুছাবি সুন্দর করে। মুছায়া একেবারে কেচি কেটগুলো যা আছে সব পরিষ্কার করে আবার ধরে লগে লিয়ে যাবি। কেউ পুচি টুচি দিলে কথা বইতে দিবি না। চারিদিক দিয়ে আটকাইছো? সব বন্ধ করে দিছি আমি। একটা কোনা আছে না, একটা মশাও ঢুকতে পারবো না, সব দিছি। ফকিনীর পুত্র আট বাইরা বাইরা বাইরা, ফকিনীর পুত্র। আবার চা একই দেখ বাইর।
ভাই আমি যেতেছি নিচে হলে কোন রশি ধরে রাখিস না দৌড় দিব না ওর বাপও যেতে পারবো না দৌড়ে আবার কাকু জামাই শিকলতে নিচে নিয়ে গেল জামাই কি প্রবাসে ধরা খেতে এই জন্য নিয়ে গেলেন নাকি? ফাজলামি করতেছ না? হ্যাঁ, খালি নামে কি হলো কাকু? তা জামাই ধরা খাইছে না কি করছিস? শিকলটা বানছি না কি দিয়া বানছি তোমার জিগাইছি মিয়া? ও! না আইতে দেখলাম তো, ওই নিজে দেখলাম এই জান তো আবার ঝাড়ু দিতেছে দেখি। তোমার বাপের কি? দেখলাম তাই কইতে এলাম। আল্লাহর পুতেরে ঝাড়ুটা করে ফট। দেখছ আব্বা মানি তো পুরা গজব করে দিছে। এক কাজ কর আব্বা, পরে তালাক দিয়া দাও আমারে। এই তোর মাথা কি ঠিক আছে? তোর বাপের মানিজ্য থাকবো, আঙ্গ মানিজ্য থাকবো, মাথা গোবর ছাড়া তার কিচ্ছু নাই। মানুষ তো প্রতিদিন জিজ্ঞেস করবো, তখন কি করবা? গেট খুলবি না, এখান আগে দেখবি আমগো ঘরের লোক ছাড়া গেট খুলবি না। 2-4টা দিন থাক, তারপরে বান্দির পুতের আমগো পুরান বাড়িতে নিয়ে আটকায় রাখতেছি। এই যে খাইরুন নেশা হাঁটেন যা করো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে। মানুষ মা থাকার আগে। ঝাড়ু দাস টাকা ফকিনির ঝাড়ু দে সুন্দর করে ঝাড়ু দে কোনাকানি বালালে ভাই কি করে ঝাড়ু দে আবার তাকাস কে আমার শিকড়টা খুলে দেন। কলম দেবে না তুই ঝাড়ু দে সুন্দর করে এটা তো দিছি একটু আগে। আবার দে চকচক যেন করে ফকিনির পুত একটু ময়লা যেন থাকে না ফকিনির পুত খিদে লাগছে। খিদা তোমার খিদা ঠিক কর আগে ঝাড়ু দে ঠিক করে ঝাড়ু দে সুন্দর করে আর কান দে ফকিনির পুত এনে সুন্দর করে এক ফোঁটা ময়লা যেন থাকে না। এই যে তোর পিছে ময়লা রয়েছে কে ওই যে তোর পিছে ময়লা রয়েছে এটা ঝাড়ু দে এই যে হান্দা হ্যাঁ ঝাড়ু দে আট আট বাসা যা পুরা গরম উঠবি আট 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 ফকিনের ফুল জুতা খোল হ্যাঁ থাকস কে কাম কর পুরা ঘর মুছবি এক ফোঁটা ময়লা যেন না থাকে ভয় নির্ভর করে দিলাম কাম সব শেষ করবি আমি নামাজটা বই রাইতেছি চারেছিস কে কিলো কাম কর মায়ের জামাই লোকে কে এমন করে আমি দিই। সুমাদম ফকিনের পুত কাম কর ইয়ার আমার লোক এমন করে এই ফিরি বান্দির ভূত, এই কি তোর বাবা এনে রাখছে? হ্যাঁ, তোর বাবা এনে রাখছে দি বিদেশ থেকে তাইছস লেংটিয়ার পুটকি লিয়া আই আই গপ্পুর গাপ্পুর খাওয়ান ঢুকাইতেছ মন সম্মান তো সব খাইছস অনে মুড়ির বস্তা লিয়া খাইতে বুঝছস কর জিজ্ঞাসা বাইর কর বাইর কর না সব বাইর কর বাইর কর সব বাইর কর সব বাইর কর বাইর কর সব সব বাইর কর কাচ্চা বাইর কর কাচ্চা কাচ্চা বাইর কর বান্দির বুতে করছি গায়ে খাই রে না হইলে 100 গ্রাম হইব কিরে হ্যাঁ আর আছে নি দেয়া কর আকর এই লাইট ল কামটা করছে কি হ্যাঁ এ কই তুমি কি হলো, বাসা কি ডাকাইত পড়ছে? বাসায় ডাকাইত পড়ে নাই ডাকাইতের চেয়ে বড়টা পড়ছে বান্দির বুতে এই যে আনকি লইয়া বইছে এই দেখো কতটি মুখের ভিতরে ঢুকাইছে আয় হ্যাঁ গো, মুড়ি ডিব্বা পাইলো কই? প্রবাসের তো জাগলাকে ধরা খাইছে তারা খাওয়ায় দেয় নাই? হ্যাঁ, ফকিন্নির বাচ্চা আর এই। মুড়ি ডিব্বা লয়ে বইছে। কারে জিগায় নামাইছে সেটি কি আম্মা?
দেখাস না পুরা মুড়ি ডিব্বা লইয়া বইছে। তো খয়রাতির বাচ্চা মুড়িতে খাস তো শর্ট করে না। ফকিন্নির বাচ্চা কত বড় সাহস মুড়ি ডিব্বা লাইছে। কার কাছে জিজ্ঞেস করে লইছস? এই কার কাছে জিজ্ঞেস করে লইছস? এই তখন আমি কইছি এই রোহিঙ্গা যেদিন এই বাড়িতে ঢুকছো ওই দিনই তো কইছি খাওয়ান লন সব লুকায় রাখবি, সাজাইয়া তুই দিছে এরা মা। আরে তোমার বাড়ি তো বাইন্দা থেকে গেল, কে জানে যে ছিটটা যাইব। ওর সোর্সটা কেমনে? হ্যাঁ পান্ডাইতাছে এত বড় রাখছে কে রশি। তোমার বাইরে একটা ব্যাক কল, হার জীবনে ব্যাক কল থাকবো। আমি ওরে কইছি এত টুকরো শিল লগে ওখানে গিট্টু দিয়া থয়ে দিব, মাথায় একটা বান দিব। করেন গো এ করেন কিসে ভাই? বলদ কি করতে ভাই? হ্যাঁ দিন দিন বয়স হইতাছে আর আস্তে আস্তে বলদ হইতাছস। মানিজ্জত তো বাইরে গেছে, অনেক বাড়ির ভিতরে মানিজ্জত মারবি। করছি রে কি? তোর আমি কইছি ওর যখনই বানবি ওর পাও এরকম টানা দিয়া রাখবি যাতে 1 ইঞ্চি আগে না বাড়তে পারে। আগামতো ধরবো ধরে লইয়া যাবি। দেওস না মতি মিয়ার বাড়িতে একটা বিদেশি কুত্তা পালেছে, যখন আগামতার টাইমে কি করে ওই পরিমাণ ছাড়ে। তোরে আমি কইছি ঠিক ওই রকম ভাবে বান দিতে। ওই যে পুরা মুড়ি ডিব্বা লইয়া বইছে, অর্ধেক শেষ করে লইছে। আরে রাহুল রাহুল ঢুকছে নাকি পেটে? পেটে কি দানা ঢুকছে? রাক্ষসের বাচ্চা রাক্ষস। ওর জ্বালা মুখ দেখানোর অবস্থা নাই এমন। চোরের মতো বাড়ি করে থাকুন লাগে। এক কাম করো ভাই, এই ফকিনের ভিতরে খেলা দাও একটা। একটা বরখা লুয়ে আর বাইর করলে বরখা বিন্দায় বাইর করতে হবে যাতে কেউ না দেখে। এই যে সারা মানুষ কারা আছেন কে, বরখা নিয়ে আসেন একটা। এলে এটা পর। ও তাকায় আছে, মনে হয় জীবনও দেখেনি। এই তো জামাইটা পড়া। ফকিনের খুব খারাপ না। রে বেটা তোরে উঠাইতে আবার 4 জন লেবার আনতে হইব। ওঠ পড়ছে নাটক। ক্যাপটা মনে হয় সময় জো বাইডেনে দিয়ে দিছে। ভালোই লাগে রে, একে তো শাশুড়ির মতো লাগাও। কারা তোর লগে একটা ছবি তুলি। রং তামাশার কইরো না, ইজ্জত তো সব শেষ করছো। বান্ডা খুলবো কে? আমি আর ধরে রাখতাম না দাঁড়ানোর মতো সারাদিন, ছেড়ে দিই। রশিটা কি দিয়ে তুমি লগে ধরে লইয়া যা, সিটটা ধর দিব, পিস মুড়াতে লয়ে যাবি। পিসের গেটটা নিয়া আমি ওই জঙ্গল বাড়িটা আছে না, জঙ্গল বাড়ির হিন্দা ছেড়ে দিবি। ওর হন্দা চায় হোগা আবার ফিরাই দিকে আয়ো না। ওই যে তোমার এই যে বনফুলের মিষ্টির লিগা তুই এরম করে চায় থাকসকে চাবি ওর লগে। হ্যাঁ যাও আব্বা দেখ এই যে এত অত্যাচার করছেন, এত অপমান করছেন, না খাওয়া রাখছেন, এগুলি কি টাকার লেগে করছেন? কে লেগে করবো? এই যে এত বছর পর প্রবাসত আইসস, কি লই আইসস? হ্যাঁ খালি হাতে ড্যাং ড্যাং করতে করতে আইসস, টাকা পয়সা ছাড়া তারা কি তুলে লইয়া চুমা দেবো? হ্যাঁ এই বান্দির পুত, টাকা ছাড়া কোনো মানুষের কোনো মূল্য আছে রে? কোনো মূল্য আছে? শাহজাহান মিয়ার মাইয়ার জামাই আইছে, 3 গাড়ি মালামাল লই আইছে, শ্বশুরের লেখা দামি দামি পোশাক লই আইছে, শালা শালির লেখা গলার চেন লই আইছে, কত কাপড় চোপড় লই আইছে। আর তুই আইসিস কেমনে? ইয়াই যে আমার এতটুক মাইয়াটা, এত সুন্দর মাইয়াটা তোর কাছে বিয়া দিছি, কে লেগে দিছি? একটু সুখের আশাই তো, একটু শান্তির আশাই তো। আমার এই মাইয়াটার ভবিষ্যৎ আছে না? কি আছে? ভবিষ্যৎ অন্ধকার। তুই তো খাবি ওখানে চায় মাইঙ্গা মাইনছেতে। আমার মাইয়াটা কি করবো? বাসা বাড়ির কাম করবো, গার্মেন্টসে চাকরি করবো? হ্যাঁ আমি বাপ হয়ে আমার চোখে দেহুম আমি এগুলি? তোর লগে পেশাল পাড়ার মতো এনার্জি নাই আমার। এমনি তুই বাড়িতে আইসস পত্রিকা নানান টেনশনে থাকি, বিলাইও যদি একটা চল দেয় না দরজার মধ্যে, মনটার মধ্যে ভয় লাগে যে ওই পাড়ার থেকে কে জানি আইছে। আপনাকে জামাই কই গো? ডরে। চল যা ভাই যা, যাস না কে? আমার গেট লাগাই কে? ফকিনের ভিতরে 20 মিনিট বেড়ে গেছে। বুঝলাম না। পেন আছে নিচে। এলা তোর বাপের তো টাকার দরকার, বস্তা বস্তা দশ আর লাগবো, আরো আনছি 1 বস্তা।
দেখি, রাখ রাখ রাখ। জামাই, এই টাকাটি সব তুমি আনছো? শুধু এই টাকা না, 1,00,000 টাকা আনছি। আরে মিয়া, তুমি আগে কইবা না? হ্যাঁ, এই এক টাঙ্কি দুধ লয়, আইনা জামাইরে সুন্দর করে গোসল করা। আসো 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 আসো। গরম লাগতেছে, এসিটা সারস না কে? ছাড়তেছি ভাই। এই যে এখানে আসো। তুই একটা অনেক বেয়াদব মাইয়া। ওঠ! বসো বাবা, বসো। আরে জামাই বউ না, শ্বশুর মুরব্বী মানে সেটা ভুল হইতেই পারে। বাবাজি বহেন। এই যে টাকা দেখছেন না, টাকা না দেখার আগে আপনাদের রূপ ছিল একরকম, যখন দেখছেন যে জামাই এরকম বান্ডিল বান্ডিল 1,00,000 টাকা আনছে, তখনই আপনাদের রূপ চেঞ্জ হয়ে গেছে। ছি বাবাজি, এটা একটা কথা কইলা? না জামাই, আমি তোমাকে তোমার শ্বশুরে বুঝাইছিলাম, মুরব্বী মানুষ তো বোঝার বলেছে। বাবা কিছু মনে করে না। আরে জামাই বুঝা বুঝা। শোনো, আব্বা যেটা করতেছে শোনো, বসো। জামাই বউ, মাথা ঠান্ডা করো। এই শরবত বানাইলে এই, আপনারা এতটা নিচু মনের, এতটা নিকৃষ্ট, আপনারা বাজার থেকে শিকড় আইনে আমার পায়ের মধ্যে শিকড় লাগাই দিছেন, আমি যেন বাসার থেকে বাইরেতে না পারি। আমার কারণে আপনাদের মান ইজ্জত নষ্ট হয়ে গেছে গা। প্রবাসে গেছি আমি, ধরা খাইলে আমি খাইছি, কিছু না নিয়ে আসলে আমি নিয়ে আসছি, আপনাদের মান ইজ্জত কেমনে গেল আব্বা? হয়েছে কি বাবাজি, এলাকার মধ্যে তো আমাকে একটা মান সম্মান আছে না? তুমি যেভাবে আসছো, লোকে বললে আমরা কি উত্তর দিতাম? লোকে কি আপনারা খাওয়ায়? তারপরেও সবার মেয়ের জামাইরা বিদেশ থেকে গাড়ি নিয়ে এসে বাড়ির গেটে নামে, আর তুমি চোরের মতো পলাই আইছো। আমি পলায় আসিনি, রাস্তা দিয়ে হাত বুক ফুলে হেঁটে আইছি, পলায় আসবো কেন? তুমি যেভাবে আসছো সেভাবে কেউ আসে? কেউ আসে না, আমি আসছি। কেন? এটা কি? আমার মেয়ে, তোমার বউ। আমার বউ। হুম আমি যদি আপনার মেয়ের জামাই হই, তাহলে আমি কি আপনার সন্তান? হুম। আপনার সন্তান সে লুঙ্গি পরে আসুক, খারাপ ভাবে আসুক, যেভাবে আসুক, মানুষ আসলে আগে তারা জিজ্ঞেস করে যে জামাই তোমার এই অবস্থা কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? সেটা না জিজ্ঞেস করে আপনারা আমার সাথে যে ধরনের আচরণ করছেন, খারাপ ব্যবহার করছেন, খাইতে দেন নাই, ঘুমাইতে দেন নাই, পায়ের মধ্যে শিকড় লাগাইয়া আমারে কি কুত্তার মতো এইভাবে এইভাবে সরকির মতো করেছেন কেন? আসলে বুঝতে পারি যে এগুলির মূল কারণ হচ্ছে কি টাকা। এই টাকাই কি মানুষের জীবনের সব কিছু আব্বা? আমি তোমার বারবার কইছিলাম জামাইটা করতেই পারে, আমার লোকের তো বেশি করছে, মাইয়াটাও বেশি বুঝে, আপনার তো পাক নাইছে। জামাই কিছু মনে করে না, বাবা ঠান্ডাও, শ্বশুর মানুষ মুরব্বী। শুনেন, মানুষে ইজ্জত দিতে শিখে। বাবাজি উত্তেজিত হয় না, আমরা বুঝতে পারিনি। আমি উত্তেজিত হইতেছি না তো, আমি উত্তেজিত কেন হবো বল? আমি খালি হাতে আসছি প্রবাস থেকে, ধরেন কিছুই আনিনি। পরিবারের লোকজনের ভালোবাসা কি এরকমই হয়? বাবা, তোমার আমরা অনেক ভালোবাসি, অনেক, মধুর চাইতেও বেশি। এই শিকড় আর রশি প্রমাণ করে কতটুকু ভালোবাসে। আমার পায়ের মধ্যে দাগ পড়ে গেছে। এই জামাই রুচি খোল না। আসলে কি খারাপ সব জিনিস কুইলা কইতে হয়। আমরা মনে করছিলাম তুমি মেন্টালি আপসেট হয়ে গেছো, বাইন্দা রাখলে কোথাও ছুটে যেতে পারবা না, বাইচান যদি ছুটে অন্য কোনো দিকে যাও গা। আমি যদি ছুটে যেতাম, আমি এইভাবে আপনাদের বাড়িতে আসতাম না। আর এখন তো ভাবতে বুঝলাম যে তুমি আসলে পাগলও নেই, কিন্তু তখন পাগল মনে করে বাইন্দাতেছিলাম, আমি পাগল মনে করছিলাম। ঠিকই কইছেন। আমার মতো প্রবাসী যারা কামলা দেয়, যারা প্রবাস থেকে এইভাবে আসে, মাথার গাম পায়ে পালায়, এরা আসলে পাগলই। যদি পাগল না হইতো আপনি শ্বশুরে আমার সাথে এই ধরনের আচরণ করতে পারতেন। জামাই তোমার বাপ এলে মাফ করে দিতে না, মনে করো বাপের মতো বলো, একটু ঠান্ডাও। আরে জামাই প্যান্টটা খুল না। টাকা দেন। টাকাটা নিয়ে ঘরে রাখো গা, যাও জামাইরে লইয়া যা ঘরে, হজা যা যাও ঘরে যাও বাবাজি। শুনেন, প্রবাসে আমরা যারা পয়সা কামাই করি না, এই টাকা, এই টাকার প্রতি আমাদের ভালোবাসা আছে, কারণ এটা ঘাম জড়ানো টাকা। কিন্তু পরিবারের লোকজনের টাকা দেওয়ার ক্ষেত্রে আমরা ভালোবাসা রাখি, ভালোবাসাটা বিলিয়ে দিই। আমার কাছে মনে হয়েছে যে আপনারা সে ভালোবাসা পাওয়ার যোগ্য না।
মেয়ের ইজ্জত, আপনাদের ইজ্জত নষ্ট হয়ে গেছে না? অতএব আমার মতো একজন বেকার মানুষ, খালি হাতে প্রবাস থেকে আসা, আপনাদের সাথে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন মনে হয় না। না ছি বাবাজি কি কয় এটা, যাস না কে ভিতরে লিয়া। হ্যাঁ যাও হয়েছে সব ভুল না যাও। বলেন আরে খুইলা জামের ঘরে লিয়া যা। তুই আসলে একটা বলদ রে, এতক্ষণ ধরে কথা হইতে তুই এটা খুলস নাই কি লিগা? জামাই বাবাজি তো এই অত টানিস না, জামাই বাবাজি ব্যথা পাইব। যখন বাংছো তখন মনে ছিল না দেখা পাইবো। এই ওই যে বিদেশি লোশন আছে, লোশন মেখে দে তো। তাড়াতাড়ি ফেলাও। লোশন মাখা লাগবে না, জন্মের পরে মায়ের শরীরের মধ্যে লোশন মাখিয়ে দিছে, শরীর কিচ্ছু হইব না। ভিতরে লইয়া যাস না কে? ঘরে যা, প্রয়োজন নেই, বাবা বসেন। কোনো প্রয়োজন নেই। রাগ করবে না। শুনেন, আমরা প্রবাসী, প্রবাস থেকে আসলে অন্তত পরিবারের লোকজন, শ্বশুর বাড়ির লোকজন, আত্মীয় স্বজনের কাছ থেকে বেশি কিছু চাই না, ভালোবাসা চাই, একটু ভালোবাসা। আসলে এটা আমরা পাই না। ভুল করে ফেলছি, বুঝতে পারছি। খুব ভালো কাজ করছে। এই মেয়ে ঘরে লয়ে যাও জামাই। আরে জানা ঠান্ডা পানি নেই। এরকম বান্ডিল বান্ডিল টাকা যদি আমরা ছিটে রাখি না রাস্তার মধ্যে, আপনার মাইয়ার থেকে আরো সুন্দর, আপনাদের থেকে আরো ভদ্র, স্মার্ট, নমনীয়, ভালো পরিবার আইসা আমাদেরকে টাইনা নিয়ে যাবে। আজকালকার মেয়েরা ভালো না, আমার মেয়ে আবার খুব স্বামী ভক্ত। জানি তো? বাবাজি কই যাও? ডিভোর্সের কাগজটা পাঠাই দিবেন। বাবাজি ছি ছি জামাই। বাবাজি রাগ করে না বাবাজি। একটু আগে ওই যে এই যে মুড়ি, কয় টাকার মুড়ি এনে? সর্বোচ্চ 100 টাকার মুড়ি, এক মুঠ মুড়ি মাত্র মুখে দিছি, তুমি মুখে- এখন খাও। মুখের থেকে টান দিয়ে মুড়িগুলি বাইর করে নিচ্ছে। তোমরা আসলে বেশি করছো, জামাই খুব ভালো আছে। বাবাজি আহেন, রাগ করে না। জামাই বাবা মাথা ঠান্ডা করো বাবা, এরকম করে তোমার মা তোলে তুমি ছেড়ে দিতে পারো? ছাড়েন, জামাই এরকম পুরাই তো বান্দির পোতা, চিন্তা করছেন? হ্যাঁ, এইভাবে কেউ আইলে কেউ বুঝতে পারবো ওর কাছে টাকা আছে? আমার মনে হয় কি জানোস, শালার মতো মনে হয় হিটলারের বংশধর। আল্লাহ আমাকে জানে। হ্যাঁ, কি বুদ্ধি মাথার মধ্যে চিন্তা করছস, পুরা পেস্টটা লাগাইছস তুই। হ্যাঁ, বালা করতে গেলে অনেক দোষ। তুই তাইলি ভাই ভাই জামাই বলে আইছে ধরা খায়া, অমুকে কইছে তমুকে কইছে অমুকে কইছে হেমুকে কইছে, তুই তাই পেস্টটা লাগাইলি বেটা, মাথাটা গরম করে দিছস আমার। কিভাবে ফকিন্নির মতো লঙ্গি বিন্দাইছে আপনি দেখছেন? তাতে কি হইছে? সমস্যাটা কোন জায়গায় আসলো? মাইনসে তো কইতাছে মাইনসে কইতাছে উলঙ্গ হয়ে আইছে, কাপড় তো আসলো গায়ে, আসিল না? যত দোষ আমার, যত দোষ নন্দ ঘোষ, বালা করেন না এই দুনিয়া কেউ। এই উপরটা তোর দেশকে নিচে যা, বেশি দূর যায় না এখনো, যায় দেখ বুঝায় বাজায় তেলায় তুলে আনতে পারস নি, যা। তোমাকে ভালো করলেও দোষ, খারাপ করলেও দোষ। তুমিও আর বয়া থেকে না, তুমিও চলো, দিছো তো মায়ের কপালটা বাদ করে ধরে রয়েছে। আগে লিগে 100 বার কইছিলাম না জানি না কিছু করে না, হাতে মাতুক জোলা মাইয়া রয়েছে বাপের মতো। আহো আমারও লয়ে যাও। লে 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 যাও।